তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আবারও আমি ফিরে আসলাম আরও একটা ক্লাস নিয়ে আমাদের নারেশনের। তো এর আগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই এডুকেশন ব্লগ চ্যানেলে। আর যারা নতুন আছো তোমাদেরকে আমি বলবো যে আমার চ্যানেলটাকে তোমরা অতি সত্বর সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনে ক্লিক করো, যাতে আমি নতুন কোনো ভিডিও যখনই আপলোড করি তোমাদের কাছে অতি সত্বর নোটিফিকেশনটা চলে যায়। ওকে, আর আমার ভিডিওকে তোমরা দয়া করে স্কিপ করবে না। স্কিপ করলে তোমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে দেবে, এতে তোমাদের অসুবিধা হবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে তোমরা দেখবে, ঠিক আছে? তখন তোমাদের আমি একটা কথা বলতে পারি, ইংলিশ গ্রামারের মধ্যে তোমাদের অসুবিধা আশা করি থাকবে না। আর তোমরা যদি ইংলিশ গ্রামারের মধ্যে সামান্যতম উপকৃত হও, তাহলে ওটাই মনে করব আমার রিওয়ার্ড, ঠিক আছে? আর উপকৃত হলে ওটা থেকেই আমি মোটিভেশন পাবো, ঠিক আছে? আর অতি অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে, ঠিক আছে? আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, কীরকম লাগছে, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে আর বেশি কথা না বলে আজকের ক্লাসটা শুরু করি। আজকে আমাদের ন্যারেশনের পরবর্তী অংশটুকু করব। ন্যারেশনে আমরা লাস্ট কতটুকু করেছিলাম? আমরা লাস্ট করেছিলাম যে যদি প্রিন্সিপাল ক্লজটা ফার্স্ট টেন্সের হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটাকে কী টেন্সে কোন সময় কীভাবে নিতে হয়, ঠিক আছে? সাবঅর্ডিনেট ক্লজটা যদি প্রিন্সিপাল ক্লজটা ফার্স্ট টেন্সের হয়, সাবঅর্ডিনেট ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়, তাহলে ইনডিরেক্ট স্পিচে নেওয়ার সময় কী করতে হয়? প্রেজেন্ট ইনডিফিনিট হলে ফার্স্ট ইনডিফিনিট। এরকম একটা চার্ট আমি দিয়েছি তোমাদেরকে। তো চার্টটাকে ভালো করে তোমরা মনোযোগ দিয়ে দেখবে আর বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? তো আজকে আমরা নেক্সট দেখবো আমরা ন্যারেশনের মধ্যে আরও কিছু বিষয়বস্তু আছে, যেমন হ্যান্স থাকলে ড্যান্স হবে, নাও থাকলে দেন হবে, কাম থাকলে গো হবে। এই সমস্ত কিছু ওয়ার্ড আছে, এগুলো এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, লিখে দিচ্ছি বোর্ডের মধ্যে। ওকে, তো যখন আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাই একটা সেন্টেন্সকে, মানে যখন ন্যারেশন করি আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে যাই, প্রত্যক্ষ থেকে পরোক্ষ উক্তিতে যখন নিয়ে যাই আমরা, তখন আমাদের কিছু কিছু জিনিস আমরা লক্ষ্য করতে হয়। যেমন কিছু শব্দ আছে, কিছু ওয়ার্ডস আছে, এগুলাকে পরিবর্তিত করতে হয়। ডাইরেক্টে যদি এটা থাকে, ইনডাইরেক্টে যাওয়ার সময় ওটার পরিবর্তে কী নিয়ে আসতে হয়, এই আমি সামান্য কিছু এক্সাম্পল দিয়ে দিলাম। যেমন ন্যারেশনের ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নেওয়ার সময় দিস যদি থাকে ডিরেক্টে, ইনডিরেক্টের সময় দ্যাট হয়ে যাবে। দিস থাকলে দোজ হবে, হ্যান্স থাকলে দেন্স হবে ইনডিরেক্ট স্পিচে, হেয়ার থাকলে দেয়ার লিখতে হবে ইনডিরেক্ট স্পিচে। ডাইরেক্ট স্পিচে যদি হেয়ার থাকে, কাম থাকলে গো লিখতে হবে, নাও থাকলে দেন, টুডে থাকলে ডেট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে হলে দ্য প্রিভিয়াস ডে, আর এগো হলে বিফোর। এই সমস্ত কিছু পরিবর্তন নিয়ে আসতে হয় যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তিত করি, ঠিক আছে? ক্লিয়ার? তো এই সমস্ত বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। ওকে, এখন আমরা নেক্সট দেখব। ওকে, এখন আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা ন্যারেশন মানে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব। কি নিয়ে যেতে হলে আমাদের কি কি নিয়মাবলী অবলম্বন করতে হবে, ঠিক আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথম নিয়মটা হলো প্রিন্সিপাল ক্লজের টেল ভার্বে নিতে হয়, আর টেলের পর টু বসবে না, ঠিক আছে? রুল নাম্বার ওয়ান, প্রিন্সিপাল ক্লজের ভার্বকে টেলে পরিবর্তিত করতে হয়, আর টেলের পর টু বসবে না। ক্লিয়ার? আর দুইটা নেক্সট রুল নাম্বার টু, দুইটি ক্লজকে যুক্ত করতে কি আসবে? দ্যাট নিয়ে আসতে হবে। দুইটা ক্লজকে যুক্ত করতে দ্যাট আসে।
দ্যাট ইজ এই যে সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ এই দুইটাকে যুক্ত করতে হবে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাব। তো যুক্ত করার সময় দুইটার মধ্যে কানেকটিভ কি নিয়ে আসতে হবে, দ্যাট নিয়ে আসতে হবে। ক্লিয়ার? এই হলো দুটা ফর্মুলা পেলাম। এর পরবর্তী আমরা এখন দেখব এক্সাম্পল নাম্বার 1। এখন একটা এক্সাম্পল দিচ্ছি, অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে, মানে বর্ণাত্মক বাক্য, ঠিক আছে। হি said to me, I know your father। মানে আমরা তো জানি এটা হলো প্রিন্সিপাল ক্লজ আর এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। সে বলল আমি তোমার পিতাকে চিনি। সেই ব্যক্তিটা বলল, ডাইরেক্ট বলেছে, ও ডাইরেক্ট স্পিচ, ওর সোজাসুজি বলেছে যে আমি তোমার পিতাকে চিনি। তে ওর কথাটা যখন আমি বলতে যাব, আমি কি বলবো? সে বলেছিল সে আমার পিতাকে চিনে। তখন আমি যখন ওর কথাটা বলবো তখন ওটা ইওর, তোমার বলবো না, কারণ আমাকে বলেছে ও, আমি ওর কথাটা এখন এক্সপ্রেস করছি, তো আমি আমার বলে সম্বোধন করব। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হলো আমাদের টেন্সের নিয়মটা কী আছে। প্রিন্সিপাল ক্লজের ভার্বটা যদি ফার্স্ট টেন্সের হয় তখন আমাদের কিছু নিয়মাবলী আছে। সাবঅর্ডিনেট ক্লজটাকে ইনডিরেক্ট স্পিচে নেওয়ার সময় টেন্সের তো একটা চেঞ্জেস নিয়ে আসতে হয় না, ভার্বের টেন্সের চেঞ্জেস নিয়ে আসতে হয়। তো চেঞ্জেসটা কি তোমাদের নিশ্চয়ই মনে আছে, চারটা দেখলে তোমরা বুঝতে পারবে। সাবঅর্ডিনেট ক্লজটা কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট আছে। তো সাবঅর্ডিনেট ক্লজ আমরা কি জেনেছিলাম, ডাইরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে নেওয়ার সময় ফার্স্ট ইনডিফিনিটে নিয়ে যেতে হবে। অনলি ইন দ্য কেস অফ প্রিন্সিপাল ক্লজ যদি ফার্স্ট টেন্সের হয়। ক্লিয়ার? আশা করি আমি বোঝাতে পেরেছি। তো এখন আমরা এটাকে ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাব। ইনডিরেক্ট স্পিচে নিতে হলে কী করতে হবে? সেইড থেকে কী হবে? টেল। তো টেল সেইড আছে, তো টোল্ড হবে। হি টোল্ড মি। টু হবে না, টু আসবে না, টেলের পর টু বসে না। হি টোল্ড মি। আর দুইটা ক্লোজকে যুক্ত করতে কী নিয়ে আসতে হয়? দুইটা ক্লোজকে যুক্ত করতে আমি রুল নাম্বার 2 দিয়েছিলাম, দ্যাট নিয়ে আসতে হয়, কানেক্টিভ। হি টোল্ড মি দ্যাট। আই হবে না এখন, কারণ ওর কথাটা ইনডিরেক্টলি আমি বলছি এখন, ওর কথাটা। তো ওকে আমি কি বলবো? হি বলবো, সে। হি আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে কি হবে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স। হি নিউ, নো নিউ। ইয়োর ফাদার, আমি তো ওর কথা এখন এক্সপ্রেস করছি, তো কি হবে? মাই ফাদার। হয়েছে? এটা হলো ডাইরেক্ট স্পিচ, এটা হলো ইনডাইরেক্ট স্পিচ। হয়েছে? আমরা বুঝতে পারলাম ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ কী কী নিয়মাবলী আমাদের মেনে চলতে হয়। তো এগুলো তোমাদের মনে রাখতে হবে। এখন আমি আরও দু একটা এক্সাম্পল দেবার চেষ্টা করছি। নেক্সট এক্সাম্পল নাম্বার 2। দ্য গার্ল said I like it very much। The girl said I like it very much। এটাও ডিরেক্ট স্পিচে আছে, মানে মেয়েটা তার নিজের মুখে বললো আর কি, আমি ইহা খুব ভালো পাই। ক্লিয়ার?
এখন ওর কথাটা যখন এক্সপ্রেস করব, আমি যখন বলবো, তখন কি হবে? তখন আইটা হয়ে যাবে কি সি, আমি বলবো সে। ক্লিয়ার? ইনডিরেক্ট স্পিচে নিচ্ছি তো ওর কথাটা আমরা প্রকাশ করছি। ক্লিয়ার? তো আমাদের নিয়মটা কি আছে? প্রিন্সিপাল ক্লজটা ফার্স্ট টেন্সে আছে, তো টেন্সের কাজ আছে, ঠিক আছে। আর সাবঅর্ডিনেট ক্লজটা কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তো ফার্স্ট ইনডিফিনিটে নিয়ে যেতে হবে। ওকে, তো ইনডিরেক্ট স্পিচে নেব আমরা দ্য গার্ল এখন সেইড হবে না, কী হবে? প্রিন্সিপাল ক্লজের বারটা টেলে পরিবর্তিত হবে। দ্য গার্ল টোল্ড আর দুইটা ক্লজকে যুক্ত করতে কি আসে? কানেক্ট করতে দ্যাট আসবে। টোল্ড দ্যাট, আইটা কি হয়ে যাবে? আমরা গার্লটাকে মেয়েটাকে সে বলে সম্বোধন করব, তো কারণ আমি এক্সপ্লেন করছি। শি ফার্স্ট ইনডিফিনিটে নিয়ে যেতে হবে। লাইকড ইট ভেরি মাচ, হলো দ্য গার্ল সেইড আই লাইক ইট ভেরি মাচ, মেয়েটা বললো আমি হ্যাঁ খুব ভালো পাই। তো এটার ইনডিরেক্ট স্পিচে কী হবে? দ্য গার্ল টোল্ড দ্যাট শি লাইকড ইট ভেরি মাচ। হয়েছে? আশা করি তোমাদের বোঝা হয়ে গেছে বর্ণাত্মক বাক্যকে কীভাবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে নিতে হয়, আর ইনডিরেক্ট স্পিচে নেওয়ার সময় কী কী নিয়মাবলী আমাদের মনে রাখতে হয়, অনুসরণ করতে হয়, ঠিক আছে। যেমন আমরা আরও গত ক্লাসগুলোতে আমরা ন্যারেশন সম্বন্ধে জানতে পেরেছি যে যদি সাবঅর্ডিনেট ক্লজে কোনো ইউনিভার্সাল ট্রুথ, চিরসত্য যদি কোনো কিছু থাকে, যেমন দ্য স্কাই ইজ ব্লু, তখন কিন্তু প্রিন্সিপাল ক্লজ ফার্স্ট টেন্সে না যে কোনো টেন্সেই হোক, সাবঅর্ডিনেট ক্লজের টেন্সের কোনো পরিবর্তন হবে না, যেরকম আছে ওই রকমই থাকবে। ক্লিয়ার? এরপরে আমরা আরেকটা রুল কি পেয়েছিলাম যে প্রিন্সিপাল ক্লজের ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সের হইলে তখনও সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না। শুধু এবং শুধুমাত্র প্রিন্সিপাল ক্লজের ভার্বটা যদি ফার্স্ট টেন্সের হয়, ঠিক আছে, আর যদি কোনো ইউনিভার্সাল ট্রুথ না হয়, তখন সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের টেন্সগুলো পরিবর্তন করতে হয় যখন আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাই। ওকে, এরপর আরও কিছু নিয়ম পেয়েছি আমরা যে যদি ডিরেক্ট স্পিচে নাও থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে নেওয়ার সময় নাও শব্দটা কি হয়ে যাবে? দেন ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। এইভাবে কিছু কিছু পরিবর্তন করতে হয় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে নেওয়ার সময়। তো ঠিক আছে, আমি এখন চেষ্টা করছি তোমাদের এই শব্দগুলোর মধ্যে একটা এক্সাম্পল বুঝিয়ে দেওয়ার। ওকে ওকে দেখো, এখন একটা ডাইরেক্ট স্পিচের একটা এক্সাম্পল নিলাম। দ্য ওল্ড ম্যান সেড টু মাই ব্রাদার আই এম লিভিং হিয়ার অ্যালোন। ওকে, তো এটার মধ্যে আমরা কি কি নতুন জিনিস পেলাম? একটা পেলাম হেয়ার, ওকে, হেয়ার পেলাম। তো ওই যে শব্দ আমি বলেছিলাম হেয়ার থাকলে দেয়ার, কাম থাকলে গো, এই চেঞ্জেসটা নিয়ে আসতে হবে আমাদের কোথায়? যখন আমরা ইনডিরেক্ট স্পিচ করব। ওকে, এখন আমরা ইনডিরেক্ট স্পিচ করব। দ্য ওল্ড ম্যান টোল্ড মাই ব্রাদার, তখন কি বলে সম্বোধন করব বৃদ্ধ লোকটাকে? আমরা সে বা উনি বলে আমরা সম্বোধন করব। তো কি হবে? হি। দ্য ওল্ড ম্যান টোল্ড
মাই ব্রাদার হি, সে ফার্স্ট টেন্সে আছে প্রিন্সিপাল ক্লোজটা, তো সাবঅর্ডিনেট ক্লোজটা ফার্স্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তো কোন টেন্সে নিয়ে যেতে হবে? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। হি ওয়াজ লিভিং, হেয়ার আছে, হেয়ার থেকে কী হবে? দেয়ার অ্যালোন হয়েছে, হেয়ার থেকে দেয়ার। ক্লিয়ার? তো এইভাবে বর্ণাত্মক বাক্য থাকলে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে হয়। ওকে, আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো। আর বুঝতে না পারলে আবার রিভাইজ করবে, আবার দেখবে প্রথম থেকে শেষ অবধি। গত আর দুটা ক্লাস ছিল। আমি আশা করি তোমরা বুঝতে পারবে। ওকে, তো আজকের ক্লাসটা আমি আর এইখানেই শেষ করছি। এর সাথে সাথে তোমাদেরকে আমি এটাই বলবো যে আমাদের আগামী দিনের ক্লাসে আবারও দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।